জঙ্গিবাদ যুক্তি শুধু প্রতিরোধ নয়, বিএনপি জামায়াত হেফাজতকে সর্বাত্মক আক্রমণের পরামর্শ দিয়েছেন বক্তারা। শুনলেন, বিএনপি জামাতকে আক্রমণের সর্বাত্র আক্রমণের হুকুম দিল কারা? এই যে ঘাতক দালাল। এই কথাটা যদি বিএনপি বা জামাতের কেউ বলতো যে প্রতিহত করো, তাহলে এতক্ষণে মামলা হয়ে যাইত রাষ্ট্রদ্রোহ। জাতীয় প্রেস ক্লাবে জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতা বিরোধী মোর্চার গোলটেবিলে বক্তারা একথা বলেন। এ সময় ঘাতক দালাল নির্মূল কমিটির আহ্বায়ক শাহরিয়ার কবির বলেন, বিএনপি জামায়াত আর হেফাজতের কারণে কবির চৌধুরীর শিক্ষানীতি ও নারী নীতি বাস্তবায়ন করা যাচ্ছে না। শুনছেন, কবির চৌধুরীর শিক্ষানীতি বাস্তবায়ন করা যাচ্ছে না। জয় কুলাঙ্গার বলেছিল মাদ্রাসার ছাত্র কমায় আনতে হবে, সেটার আন্দোলন আমরা শুরু করে দিচ্ছি। আর ওই শাহরিয়ার কাফের কি বলতেছে? বিএনপি জামাত হেফাজতের জন্য কবির চৌধুরীর শিক্ষানীতি বাস্তবায়ন করা যাচ্ছে না। এখন বুঝেন, হেফাজত জামাত এগুলো দেশে না থাকলে দেশটাকে এহুদি রাষ্ট্র হতো না, খ্রিস্টান রাষ্ট্র হতো না, হিন্দু রাষ্ট্র হতো না। প্রমাণ করে ওদের মন্তব্যে। আর মন্তব্য তো করলো যে আক্রমণ করতে হবে। যারা ৭২-এর সংবিধান মানে না তাদের সঙ্গে রাজনৈতিক সংলাপ হতে পারে না বলে মন্তব্য করেন তিনি। শুধু কওমি না 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 ওই যে নূর হোসেনের গুলিতে নূর হোসেন মারা গেছিল এরশাদের গুলিতে, সেই এরশাদের পাশে বৈশা বাহ বাহ বলতে পারো। মাদ্রাসা নয়, আলিয়া মাদ্রাসায়ও জঙ্গি উৎপাদন হচ্ছে দাবি করে বক্তারা বলেন, এই জঙ্গিবাদ এই তো দিল মাথার মধ্যে রক্ত গরম করে। আলিয়া মাদ্রাসায় জঙ্গি হচ্ছে। বন্ধুগণ, এ পর্যন্ত বলেন বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে, শুধু আজকে না, আগামী বছর না, বিগত বছর না, বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে প্রায় ৪২ বছর, একটা দৃষ্টান্ত দেন আমাকে যে বাংলাদেশের ৬৪টি জেলার মধ্যে অমুক জেলার অমুক থানার মধ্যে হুজুরেরা মায়ের করে একজন আরেকজনকে খুন করছে। একটা প্রমাণ দেন আমার, যদি বলতে পারেন একটা প্রমাণ। এইসব ভিডিওতে আর কথা বলবো না। একটা প্রমাণ দেন সারা বাংলাদেশের মধ্যে যে কোন হুজুরে মায়ের করে চাপাতি দিয়ে একটা আরেকটারে খুন করছে, এমন কোন দৃষ্টান্ত দেন। আরেকটি কথা বলেন যে অমুক মাদ্রাসার ছাত্র সহ 9mm একটি পিস্তল পাওয়া গেছে অমুককে খুন করার জন্য, একটা প্রমাণ দিতে পারবেন? আর যদি আমি বলি ছাত্রলীগের তাণ্ডবে সিলেটে এমসি কলেজ জ্বালিয়ে গেল, চট্টগ্রামে জ্বলল, ঢাকাতে জ্বলল, এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, দর্শননগর, কোথায় বা নাই বলেন তো? সন্ত্রাস জঙ্গিবাদ এগুলা কি আলিয়া মাদ্রাসায় হয় আর কওমি মাদ্রাসায় হয়? এইসব নাস্তিক দালালদের তো পিটাইয়া বাংলাদেশ থেকে বিদায় করা দরকার। কি করেন 90% মুসলমান? কি বলতেছে বাংলাদেশে এত মুসলমান থাকার পরেও? একাতে হলে মূলে আঘাত হানতে হবে। এ সময় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর তুরিন শুনছেন, মূলে আঘাত আনতে হবে। আফরোজ বলেন, হত্যার হুমকি দিয়ে যুদ্ধাপরাধীদের বিচার ঠেকানো যাবে না। সাংবাদিক আবেদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের আদর্শে বিশ্বাসী কয়েকটি সংগঠন অংশ নেয়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের